শুধু দর্শক, আজ খুব গুরুত্বপূর্ণ লাইভটা হতে চলেছে। আজ আমি কথা বলবো 25,753 জনকে নিয়ে। এই 25,753 জনের মধ্যে কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বলছি। আমি দুটো বিষয়ে আলোচনা করব। ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন, আর আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন। এই 25,753 জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। কারণ অল্প বিস্তর দুর্নীতি হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়। সরকারের এই দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়ার জন্যই 25,000 প্রায় 26,000 মানুষের চাকরি চলে গেল। তাদেরকে সুদ সমেত 12% ইন্টারেস্ট দিয়ে তাদেরকে টাকা ফেরত দিতে হবে, হাইকোর্ট রায় দিয়েছে। এখানে আমার প্রশ্ন হলো, আমরা সকলেই জানি যে একজন নিরপরাধ মানুষ যাতে কোনো কারণে সাজা না পায়, যাতে একজন নিরপরাধ মানুষ যাতে সাজা না পায়, তার জন্য যদি 1000 জনকে ছেড়ে দিতে হয় ছেড়ে দিতে হবে, কিন্তু একজন নিরপরাধ মানুষকে সাজা দেওয়া যাবে না। এটা আমাদের সংবিধান বলে, আমাদের বিচার ব্যবস্থা বলে। কোর্ট সেখানে নিজে বলছেন যে এই 25,753 জনের মধ্যে অনেকে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন। সবাই তো আর দুর্নীতি করে চাকরি পায়নি, তাদের মধ্যে তো কিছু স্বচ্ছ ফ্রেশ ক্যান্ডিডেট আছে। তাদেরকে কেন এই চাকরি থেকে বাতিল করা হলো? হাইকোর্ট কেন এটা রায় দিল না এই 25,753 জনের মধ্যে যারা প্রকৃত যোগ্য তারা থাকবে, যারা ঘুষ দিয়ে চাকরি করছে সেটা তো তদন্ত করবে সিবিআই তদন্ত করবে, তাদেরকে বাতিল করবে। কিন্তু এই 25,753 জন প্রায় 26,000 জনকে একবারে বাতিল করে দিল। এটা কি রকম? এর মধ্যে যদি যারা নিরপরাধ, যারা ঘুষ দেয়নি, যারা যোগ্য প্রার্থী, তারা কেন সাজা পাবে? যেখানে পরিষ্কার আমাদের দেশের সংবিধান আইন বলে যে একজন নিরপরাধকে সাজা দেওয়া যাবে না কোনো কারণে। তার জন্য যদি 100 জনকে 1000 জনকে ছাড়তে হয় ছেড়ে দিন, তবে একজন যাতে নিরপরাধ সাজা না খাটে, এটা কিন্তু বিচার প্রক্রিয়া আইনজীবীদের দেখতে হবে। কিন্তু আইনজীবীরা ঘোষণা করে দিচ্ছেন, রায় দিয়ে দিচ্ছেন, আবার এটাও বলছেন এদের মধ্যে যারা স্বচ্ছ, যারা যোগ্য, তারা পুনরায় সার্ভিসটা তাদের চালু থাকবে, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু আগে তদন্ত না করে আপনি বাতিল ঘোষণা করলেন কেন? যারা চুরি করেছে তাদেরকে বাতিল করুন, কোনো দুঃখ নেই, তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আর যোগ্যরা রাস্তায় বসে আছে, দুর্নীতিগ্রস্ত ঘুষখোরদেরকে জেলে ঢোকান, আর অযোগ্যদের স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করুন, কোনো দুঃখ নেই। যোগ্যরা রাস্তায় বসে আছে, যোগ্য ব্যক্তিদের আপনি স্কুলে ঢোকান, সুযোগ করে দিন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি নিজে বলছেন যে এই 25,753 জনের মধ্যে অনেককে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে, তাদের যোগ্যতার জোরে চাকরি পেয়েছে, তাদের চাকরি তো আপনি খেয়ে নিলেন। কিছু অসৎ মানুষকে সাজা দিতে গিয়ে সেই নিরপরাধ মানুষগুলোকে সাজা দিচ্ছেন, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী। এটা কোর্টকে এটা ভাবতে হবে, না কোর্টকে তামাশায় পরিণত করেছে, এটা পাবলিক প্রশ্ন করছে, জানতে চাইছে। যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা কেন বাতিল হবে? তারা কেন আবার কোর্টে যাবে? সরকারের কাছে তারা তথ্য চাক, তারা প্রমাণ চাক, সিবিআই প্রমাণ করুক, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে জেলে ঢোকাক। কিন্তু যারা স্বচ্ছভাবে, যারা একটা টাকা দেয়নি, যাদের নিজেদের যোগ্যতার জোরে চাকরি পেয়েছে, তাদেরকে কিভাবে বাতিল করলো? সেটা কোর্ট নিজে বলছে যে এখানে
স্বচ্ছ কিছু আছে তাদের সার্ভিস জারি রাখবো, এখন বাতিল করা হলো, তারা প্রমাণ করুক আদালতে, তারা নথি দিক, তারা ফেরেস, তারপরে আদালত তাদেরকে আবার পুনর্বহাল করবে। আর যারা দুর্নীতি করেছে তাদেরকে বের করে দিন, যোগ্যদের স্কুলে ঢুকান। এখন তো শিক্ষা ব্যবস্থা, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা একদম দুমড়ে মুচড়ে পড়েছে, বেহাল দশা। স্কুলে শিক্ষক নাই, স্কুল বন্ধ হওয়ার মুখে। একটা পোস্ট দেখলাম সোশ্যাল মিডিয়ায়, আপনার রাজগ্রাম না কি স্কুল, সেখানে আপনার পল সায়েন্সের আর কি একটি সাবজেক্টে, দুটো সাবজেক্টের শিক্ষক নেই। তারা স্বেচ্ছায় যারা শিক্ষা দান করবেন তাদেরকে আবেদন করছেন যে আসুন আপনারা পড়ান। একটি ঐতিহ্যবাহী স্কুলের নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, কি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সেই স্কুলে শিক্ষক নেই। স্কুলগুলো ধুঁকছে, আর কোর্টে এই সময় এই রায়। হ্যাঁ, অযোগ্যদের বের করুন, তদন্ত করুন, আপনি সিবিআইকে আর 2 মাস সময় নিন, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত চোরদের জন্য আপনি ভালো ছেলেগুলোকে, যারা কোনো ঘুষ দেয়নি, যারা নিজের যোগ্যতায় নিজের প্যানেলে তারা চাকরি পেয়েছে, তাদেরকে বাদ দিয়ে দিলেন। এটা কি আমাদের দেশের সংবিধান অনুমোদন করে, যেখানে পরিষ্কার বলেছে যে একজন নিরপরাধকে সাজা দিও না, তাতে যদি 100 জন ছাড়া পায়, ছাড়া পাক। কি বলবেন? এভাবে রাজ্য চলে না, সরকারের ভুলের জন্য এই সবগুলো হয়েছে, তাই তো। আপনারা কমেন্ট করুন, দেখি কমেন্টগুলো পড়ে দেখি। সংখ্যাটা ভুল লেখা হয়েছে, একটা সংখ্যা কাটা পড়বে। হ্যাঁ, ভুল হতে পারে, লাইভ চলছে, পরে ঠিক করে দেবো। এটা হচ্ছে বীরেন্দ্রনাথ সরকার, উনি আমাকে গালি দিচ্ছেন, আমি খুঁজে বের করব, তোর সিবিআই বের করবে। আর কে কি কমেন্ট করেছে? নেটওয়ার্কের সমস্যার জন্য আটকে যাচ্ছে লাইভটা। ঠিক আওয়াজটা আসছে? নেটওয়ার্কের সমস্যা ছিল, আওয়াজ ঠিকঠাক আসছে? একটু কমেন্ট করে জানাবেন। ব্যাপারটা হচ্ছে, আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাদেরকে বলছি, আপনারা তো কাউকে ঘুষ দিয়েছেন, সেটা আপনার লোকাল নেতা হোক, জেলার নেতা হোক, আপনার রাজ্যের নেতা হোক, কাউরের মারফতে না মারফতে ঘুষ দিয়েছেন। আপনাদেরকে যেমন এই টাকা সুদ সমেত ফেরত দিতে হবে, যাদেরকে ঘুষ দিয়ে চাকরি নিয়েছিলেন তাদেরকে এরপরে ধরুন। আপনারা সবাই মিলে এক কাট্টা হন, দিয়ে ধরুন, সেই চোরগুলোকে চিহ্নিত করিয়ে দিন, বলে দিন, ধরিয়ে দিন। আপনার তো আর হারাবার কিছু নেই, আপনি তাদেরকে ধরিয়ে দিন, তাদের কাছ থেকে সুদ সমেত টাকা আদায় করুন, তাদেরকে জেলে ভরুন। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, যারা সত্যি টাকা দিয়েছেন, তাদেরকে বলছি। আর যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদেরকে বলছি, আপনারা কোর্টে যান, আপনারা কোর্টের দরজা ঠোকা মারুন। আপনাদেরকে বাদ দিয়ে দিয়েছে, যেটা আপনাদের পাশে সমস্ত দেশ তথা আমাদের রাজ্যের সমস্ত মানুষ আছে, যারা প্রকৃত হকদার চাকরি, যারা চাকরি পেয়েছে নিজের যোগ্যতায়, কোনো ঘুষ দেয়নি, তাদেরকে আজকে বাতিল করে দেওয়া হলো। এই 25,753 জনের মধ্যে সবাই তো দুর্নীতি করে চাকরি পায়নি, তো সবাই তো আর ঘুষ দিয়ে চাকরি পায়নি।
স্বচ্ছ চাকরি তো আছে, তারা কেন বাতিল হবে, তাদেরকে কেন বাতিল করা হবে? এটা তো বিচার প্রক্রিয়ার কাজ নয় যে একজনকে চোর ধরতে যে সবাইকে বাদ দিয়ে দেবো। চোরটাকে আপনারা চিহ্নিত করতে পারছেন না, কিন্তু সেই চোরকে না ধরতে পেরে নিজেদের সিবিআই নিজেদের অকর্মতাকে প্রকাশ করতে পারছে না, চোরটাকে ধরতে পারছে না, তার জন্য সবাইকে বাদ দিয়ে দেবেন? আপনাদেরকে ছাড়তে হবে কে পয়সা দিয়ে চাকরি করছে, কে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। যাদেরকে ডাকবেন একে একে ডাকুন, আপনি বুঝতে পারবেন। কিন্তু যেখানে পরিষ্কার বলা আছে একজন নিরপরাধ ব্যক্তিকে সাজা দিও না, তার জন্য যদি 100 জনকে, 1000 জনকে, 1000 জনকে, 10,000 জনকে ছাড়তে হয় ছেড়ে দিন। তাদের জন্য যেন একজন সুস্থ নিরপরাধ মানুষ যাতে আপনার সাজা না পায়। কিন্তু আজ বিচার ব্যবস্থা তাদেরকেও সাজা দিয়ে দিল কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের জন্য ভালো মানুষগুলো আজ ফেঁসে গেছে। আর এর দায় রাজ্যের সরকারকেই নিতে হবে, মুখ্যমন্ত্রীকেই নিতে হবে, যে আপনি দুর্নীতি করে আজ এই 25,000-এর পরিবার, প্রায় 26,000 পরিবারকে পথে বসালেন আপনার সিস্টেমের জন্য, আপনার এই দুর্নীতি করার জন্য, দুর্নীতি প্রয়োগ যে প্রক্রিয়া আপনি চালিয়েছিলেন নিয়োগের, তার জন্য আজ এই 25,000 পরিবারকে পথে বসালেন। 26,000 পরিবার আজ তারা পথে বসে গেল। অনেক সমস্যা এই 25,000 26,000 শিক্ষকের মধ্যে অনেকে তারা ভোট কর্মী, তারা কি করবে? এবারে ছেড়ে দিয়ে পালিয়ে আসবে? হঠাৎ করে যে কোনো রায় দিতে গেলে ভাবতে হয়। আমি মনে করি কোর্ট যেটা ভালো বুঝেছে করেছে, কিন্তু প্রশ্ন তো উঠবে যে কেন? আপনি নিজে বলছেন যে এর মধ্যে যারা স্বচ্ছ চাকরি আছে তারা তাদের ডকুমেন্টস নথিপত্র দিক, তারা তারপরে জয়েন করবে, কিন্তু তাদেরকে বাদ দেওয়া হলো কেন? আপনি তাদেরকে যাচাই বাছাই করে বাকিদেরকে বাদ দিন, একবারে প্যানেলটা বাদ দিয়ে দিলেন কেন? তারা তো নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে চাকরি পেয়েছে। এই বলছি না যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আপনি রাখুন, কিন্তু আপনি প্রমাণ করতে পারছেন না কজন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কজন নিরপরাধ। আবার এই প্যানেলটা সুপ্রিম কোর্ট যাবে, তারা আবার পুনরায় বহাল করে দিবে, তারা চাকরি করার জন্য সুপ্রিম কোর্ট বলে দেবে। এটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটি আস্থা ধারণা কিন্তু বদলিয়ে যাবে এইভাবে যদি হতে থাকে। চোরেদের সাজা দিন, যোগ্যতারা যারা যোগ্য প্রার্থী, যারা প্রায় 1100 দিনের ওপর বসে আছে কলকাতার বিভিন্ন প্রান্তে, তাদেরকে চাকরিটা দিন। আর যারা তাদের হক মেরে চাকরি পেয়েছে তাদেরকে ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিন, কোনো দুঃখ নেই। কিন্তু এই 25,000 26,000 শিক্ষকের মধ্যে যারা চাকরি করছিলেন তারা তো সবাই আর দুর্নীতি করে চাকরি পায়নি। যাই হোক, আপনারা আপনাদের মতামত দিন। এইভাবে বিচার প্রক্রিয়ায় চালালে বা চললে এটা একটি যে বিচার প্রক্রিয়ার প্রতি মানুষের একটি ভ্রান্ত ধারণা হয়ে যাবে। আমরা দেখেছি অভিজিৎ গাঙ্গুলিকে মানুষ ভগবানের আসনে বসিয়েছিল, কিন্তু সেই ভগবান আজকে কোথায় গেল আপনারাই বলুন। তার মানে কি? সে একটা স্বার্থ চরিতার্থ করার জন্য এই রায়টা দিচ্ছিল, বিজেপির কাছে ভালো মানুষ হবার জন্য, টিকিটটা পাওয়ার জন্য। এখন একটি কথা হচ্ছে, রাজনীতি এখন সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম যেখানে হিউজ কোটি কোটি টাকা উপার্জন করা যায়, কোনো ইনভেস্ট করতে হয় না। দেখুন না, আজ খেলোয়াড় খেলা ছেড়ে রাজনীতিতে আসছে, শিল্পীরা সিনেমা ছেড়ে তারা রাজনীতিতে আসছে, বিভিন্ন জায়গার বিভিন্ন দপ্তরের মানুষ আজ রাজনীতিতে আসছে নিজের এটা ছেড়ে। ফুটবল বলুন, ক্রিকেট বলুন, বিভিন্ন সিনেমার আর্টিস্ট, তারা সব ছেড়ে এই রাজনীতিতে আসছে। যারা ধার্মিক, যারা ধর্মগুরু, তারাও ধর্মটা ছেড়ে রাজনীতিতে আসছে, কারণ তারা বুঝে গেছে রাজনীতিতে একটা জায়গা যেখানে কোনো পরিশ্রম করতে হবে না, কোনো ইনভেস্ট নেই, কোনো লস নেই, কোটি কোটি টাকা রোজগার। আর বাকি সব জায়গাগুলোতে খেটে খেতে হবে, আমার লস আছে, তাই সেই সব জায়গাগুলো ছেড়ে
চলে আসছে। যে কোনো দপ্তরে বলুন, বিচারপতি থেকে শুরু করে আইপিএস, পুলিশ থেকে শুরু করে সবাই রাজনীতিতে ফিরে চলে আসছে। এদের মনোবাসনাগুলো দেখতে হবে। অভিষেক গাঙ্গুলি যে করে গিয়েছিল সেটা সেই জায়গায় থেকে সে সবকিছু করতে পারতো, কিন্তু সে যে রাজনীতি ছেড়ে আপনার কোর্ট ছেড়ে আজ রাজনীতির ময়দানে, এগুলো ভাবাই যে তাহলে কি একটা দলকে সন্তুষ্ট করার জন্য রায়গুলো দিয়েছিল? এইভাবে রায় দিয়ে সাধারণ মানুষ, যারা শিক্ষিত, যারা যোগ্য, তাদের জীবনগুলো বরবাদ করার অধিকার আমাদের সংবিধান দেয়নি। তাই বারবার বলবো, একজন নিরপরাধ যাতে সাজা না পায়, তার জন্য যদি 100 জনকে ছাড়তে হয় ছাড়ুন। 100 জন দোষীর জন্য, 1000 জন দোষীর জন্য একজন নিরপরাধ নির্দোষ মানুষ কেন শাস্তি পাবে? এর শাস্তি কেন পাবে? আর যদি সে পুনরায় চাকরি পায়, তার জন্য যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, যেভাবে তাকে টর্চার করা হলো, এর দায় কি তখন বিচারপতি যিনি রায় দিচ্ছেন তিনি নেবেন? তার যে মানসিক চিন্তা, তার যে কষ্ট, যতদিন সে চাকরির জীবন থেকে বাইরে থাকবে। অতএব যে কোনো রায় দিতে গেলে বিচারপতিদেরও সেটা ভাবতে হবে যে কি দিচ্ছে। সবাই চুরি করে চাকরি পায়নি, অনেকে আছেন যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। বিচার ব্যবস্থাকে তামাশায় পরিণত করবেন না। বিচারের প্রতি মানুষের আস্থা থাকে। আপনাদেরকে ভগবানের দরজা দেয় সাধারণ মানুষ, কিন্তু আজ এই 25,000 পরিবারের মধ্যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের জন্য বলছি না, যারা সত্যিকারের চাকরি পেয়েছে তাদের পরিবারের মানুষ আজকে কতটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, আপনারা একটু চিন্তা করে দেখেছেন? তবে পরিশেষে একটা কথা বলবো, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, টাকা দিয়েছেন, আপনাদের লোকাল নেতা, রাজ্য নেতা, জেলার নেতা, ব্লকের নেতা, তাদেরকে ধরুন, গাছে বেঁধে তাদেরকে পিটান, সুদ সমেত তাদের কাছ থেকে টাকা ফেরত নিন। আপনি তো কাকে টাকা দিয়েছেন জানান, মিডিয়া ডাকুন, ধরিয়ে দিন সেই সব চোর নেতাদেরকে, ঘুষখোর নেতাদেরকে, তাদেরকে জেলে ঢুকাতে সাহায্য করুন। আপনার তো আর হারাবার কিছু নেই, কিন্তু যাকে টাকা দিয়েছিলেন তার কাছ থেকে মেরে আপনি আপনার টাকা আদায় করুন। এটাই আপনার পথ। এবারে আপনি যদি সেসব না করতে পারেন, তাহলে আপনার একুল ওকুল সব গেল। আপনি এখন যাকে টাকা দিলেন তাকে ফোন করুন। একা যদি না পারেন, সবাই মিলে একটা হন। যতজন ঘুষ দিয়েছেন বিভিন্ন জায়গায়, একে একে এক একটা জায়গায় এরিয়া ধরে তাদেরকে ধরুন, জেলে ভরার ব্যবস্থা করুন। ঘুষ দিয়ে চাকরি করছিলেন এতদিন, কিন্তু তাদেরকে ধরুন, তাদেরকে মারুন, যাতে আগামী প্রজন্ম তাদেরকে আর ঘুষ দিতে না হয়। যে ঘুষ দিলে তার পরিণতি এইরকম হবে যেন আগামীতে তারা বুঝতে পারে, এমন বার্তা দিন। আপনারা তো ঘুষ দিয়ে ভুল করেছেন, হকের চাকরি মেরেছেন। একটি কাজ করুন, সেই নেতাগুলোকে চিহ্নিত করে দিন, মিডিয়া রাখুন, দিয়ে চিনিয়ে দিন যে একে আমি এত টাকা দিয়েছি, একে এত টাকা দিয়েছি, সে কাকে দিয়েছে, এইরকম করে ধরতে ধরতে মাথা পাওয়া যাবে। সেটা করুন। আর যারা যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন তাদেরকে বলবো, আপনারা কোর্টের দরজায় টুকা মারুন। আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস, সমস্ত কিছু নথি যা আছে সেইগুলো নিয়ে কোর্টে যান। আপনাদের পেছনে গোটা বাংলা আছে, কারণ আপনারা যোগ্যদের স্বার্থে, যোগ্যদের সাথে সব সময় সাধারণ মানুষ, গোটা বাংলা আছে। কিন্তু চোরেদের, অযোগ্য ব্যক্তিদের জন্য বাংলা নেই। কিন্তু যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলেন তাদের পাশে বাংলা আছে। আপনারা আবার কোর্টে যান। আপনারা যে দুর্নীতি করে চাকরি পাননি সেটা কোর্টকে আপনারা প্রমাণ করুন। এখন সিবিআই ওরা সব এতটাই দুর্বল হয়ে গেছে, ওরা আর কিছু পাচ্ছে না যে আমি স্বচ্ছভাবে পেয়েছি বা আমি চুরি করেছি, সেটা সিবিআই কে বলতে হবে। সিবিআই আর খুঁজতে পারছে না, তাই সবাইকে বাদ দিয়ে দাও। সে ওই আপনার সে কিসে বলে না যে ছুঁচ পড়ে যাওয়া,
ধানের গাদালে একটা সুচ পড়ে যাওয়া, সে সুচকুড়িতে প্রত্যেকটা ধানকে বাঁচা, এই হয়ে যাচ্ছে হাল। একটা চোর একজন দুর্নীতি করেছে তো সবাইকে বাদ দিয়ে দাও, যে কয়জনকে ছাঁকলেই পেয়ে যাবে সেটা হয়নি, যেখানটায় পড়েছে যেখানটায় হয়েছে 2-4 জনকে ধরলেই পাওয়া যাবে সেটা না, সবাইকে বাদ দিয়ে দাও। যাই হোক, এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করুন। আর আমার ইউটিউব চ্যানেল ববির মন্ডল লিখুন বা BM নিউজ বাংলা লিখুন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।